আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো সকালে ঘুম থেকে উঠেই দেখি মা এদিকে মুরগি জবাই করে নিয়েছে। তো এই তো বাবা যেহেতু মেয়ে আসছে, তো সেজন্য বাবা বাজার থেকে মুরগি নিয়ে আসলো আর কি। তো মা এদিকে জবাই করে সেটাকে বেছে নিতেছে আর কি। তো বেছে নিয়ে তারপরে এই তো ব্লেন্ডার করতে বসে গিয়েছে। আর যেহেতু আজ আমি চলেও যাব, তো সেজন্য সকাল সকাল থেকেই মা সব কিছু করতেছিল আর কি। তো এইদিকে আম্মা ব্লেন্ডার করা হয়ে গেছে, তো পিঠা বানাবে আর কি, ছিটা পিঠা আর দেশি মুরগি আর কি। তো এগুলোই রান্না করা হবে। তো আমি এদিকে দেখতেছিলাম আর কি, আর এক পাশে পোলাও রান্না করে ফেলেছে। যেহেতু আমি বলেছিলাম যে আমি সকালে চলে যাব, তো এখন তো আর সকালে আর যাওয়া হয়নি, আর বাচ্চাদের নিয়ে তো সকাল সকাল বেরও হয়ে যায় না, যেহেতু শীতকাল। তো সেজন্য আর কি, তো আমারও বের হতে একটু লেটই হয়েছে। তো তাই আর কি, তারপর বিকেলেই রওনা দিব আর কি, তো সেই জন্যই। তো এদিকেই তো আমি বসে গেছি পোলাও নিয়ে, তো ছেলেকে খাইয়ে দিব। তো অল্প একটু নিয়েছি, তো এতটুকুই খেতে পারে না যেহেতু ঠান্ডা। তো ওকে খাবারটা খাইয়ে দিয়ে আবার নেবুলাইজ করে নিতেছিলাম, যেহেতু ওর ঠান্ডাটা বেশি। তো ঠান্ডা বেশি থাকার কারণে ও খাবারও খেতে পারতেছে না, আর প্রচণ্ড বমি হচ্ছে। তো সেই জন্যই আর কি। তো নেবুলাইজটা করে নিয়ে তারপর ওকে ওর মেডিসিনগুলো খাইয়ে দিতেছিলাম। তো অ্যান্টিবায়োটিক তো খাওয়ানি হইতেইছেই, তারপরও বুঝতেছি না কেন এরকম অবস্থা। তো এই তো ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু সব কিছু করতেছি, তারপরে এই অবস্থা আর কি। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, ওর শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কি। তো এইদিকেই তো আম্মা তো দেশি মুরগি রান্না করে ফেলেছে, তো সাথে আলু দিয়ে রান্না করেছে আর কি, যেহেতু আমরা আলু দিয়ে খেতে পছন্দ করি, তো সেই জন্যই। আর সেই সাথে এইদিকে হচ্ছে ছিটা পিঠাও বানিয়ে নিয়েছে। তো আমি এটা হটপট থেকে দেখতেছিলাম, আর হটপটে রেখে দিয়েছে যাতে করে গরম থাকে। আর আমি আমার বেবিদেরকে নিয়ে তো আর সকালবেলা খেতে পারি না এত সকাল সকাল, তো সেই জন্যে আর কি। তো হটপট থেকে এখন নিয়ে আমিও নাস্তাটা করতে বসে গেলাম। আর এইদিকে আমার ভাই বোনেরা তো সবাই মিলেই নাস্তা করতে বসে গেছে আর কি। তো ওরা নাস্তা অলরেডি করেও ফেলেছে, তো আমার নাস্তাটা একটু লেট হয়েছে আর কি। তো এরপর হচ্ছে আমি গোসল করে, তো ছাদে যে কাপড়গুলো ছিল, এখানে আমার বেবিদের কাপড়ও আছে, সেই সাথে ভাই বোনের মানে সবার কাপড়ই। তো যাদের কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো আমি নিয়ে এসে ভাঁজ করে নিলাম আর কি। তো গুছিয়ে নিয়েছি যাতে করে কাজটা মানে একটু হেল্প হয় আমার মায়ের জন্য। তো এইদিকেই তো, আর আমার মেয়ের কাপড়, ছেলের কাপড়, ওদের কাপড় তো এখন গুছিয়ে নিলাম। তো সেগুলোই আর কি। তো এরপর হচ্ছে এই তো দুপুরের খাবারটা খেতে বসে গেলাম। তো একটু ভালো লাগতেছিল না, যেহেতু আজ চলে যাব। তো সেজন্যই তো ওহ, মানে কীরকম একটা, কী আর বলবো, তো অন্যরকম একটা ফিলিংস কাজ করছে আর কি। তো যেহেতু চলে যাব, মানে ভালো লাগতেছিল না, মনটা খুবই অশান্তি লাগতেছিল। তো এখানে খাবারটা খেয়েই তো রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে এখন হচ্ছে বেরিয়ে যাব, তো সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাব আর কি। তো ঘরে তো মা বাবা ভাই বোন তারাই, আর এবার আসার পরে তো চাচাদের সাথেও তেমন দেখা হয়নি। তো যেহেতু আমি 2 দিনের জন্য আসছি, অল্প সময়ের জন্য, তো এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আর কি। অন্য সময় গেলে সবার সাথেই দেখা হয়। তো এই তো মেয়ে মেয়ে ওইদিকে খুবই এনজয় করতেছিল। তো ও তো বুঝতে পারতেছিল না যে চলে যাচ্ছে, কিন্তু যখন বলছে যে চলে যাব, তখন বলতেছে যে না, ও যাবে না, থাকবে। আবার বাবার কথা চিন্তা করে পাগল হয়ে গেছে আর কি যাওয়ার জন্য। তো ও খুবই এনজয় করতেছিল, আর যতক্ষণ গাড়িতে থাকে ওর ভালোই লাগে। তো গাড়ি থেকে নেমে গেলে আবার কান্নাকাটি শুরু করে দেয় আর কি, এরকম একটা অবস্থা। আর অল্প দিন থাকার কারণে আমারও ভালো লাগতেছিল না, বা আমার ফ্যামিলির কারোই ভালো লাগতেছিল না। আমার বাচ্চারা গেলে ওরা একটু আনন্দ ফিল করে, আর যেহেতু আমার বাচ্চারা একটু দুষ্টুমি করে, মানে ওদের কাছে তা ভালো লাগে আর কি। আমাদের বাড়িটা তো একদমই নিরিবিলি। তো এদিকে বাবার বাড়ির সীমানাও পার হয়ে গেলাম, পার হয়ে আবার মেইন রোডে উঠে গেলাম আর কি। আর এদিকে আমার মেয়েও ঘুমিয়ে গেল। তো কিছুক্ষণ যাওয়ার পর ও ঘুমিয়ে পড়েছে। তো ওকে আমি আবার কোলে নিয়ে এভাবে নিয়ে রাখতেছিলাম আর কি, যাতে করে ও ব্যথা না পায়। আর গাটা যেহেতু বাঁকা হয়ে আছিল, তো সেই জন্যই আর কি। তো এদিকেই তো চতুর্দিকের ওয়েদারটা দেখতেছিলাম, আর এই তো চলেও যাচ্ছি। আর কেমন যেন একটা বুক ফাটা কান্না আসছে আর কি। তো কিছুই করার নাই, সংসার যেহেতু হয়ে গেছে এখন চলে যেতেই হবে। তো এখন তার আগের মতো চিন্তা করলেও হবে না, তো সেজন্যই আর কি। তো এখন যেহেতু এই তো নতুনভাবে রাস্তা হয়েছে, তো সেই জন্য যেতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই যেতে পারি। যেহেতু এখন দিনটাও ছোট, তো সেই জন্য বেরিয়ে পড়েছি কিন্তু আমরা 3:30টায়। তারপরও কেমন যেন অন্ধকার হয়েই যাচ্ছে। তো আমাদের যেতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে। তো যেহেতু এখন 5:30টায় আজান দিয়ে দিই, তো সেই জন্যই আর কি। তো এখন কিন্তু মনে হচ্ছে যেন চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে।
তো এরকমই লাগতেছিল আর কি। তো আমরা প্রায় মোটামুটি অনেকটুকুই পার হয়ে গেছি, মানে প্রায় বেশ অর্ধেক রাস্তায় আমরা পার হয়ে গেছি আর কি। তো এই তো আর বেশিক্ষণ সময় অবশ্যই লাগবে না যেতে। তো এদিকে মেয়ে তো পুরো রাস্তায় ঘুমিয়ে আছে, তো ওকে নিয়ে যাচ্ছে। আর এখন যেহেতু এই রাস্তাটা নতুনভাবে করেছে, তো এই জায়গায় কিন্তু অনেকেই এখানে আসে ঘুরতে। তো অনেকে এই বাইক নিয়ে, তারপরে এই তো অটো নিয়ে বা সিএনজি, তো সবাই আসে, প্রায় অধিকাংশ মানুষই এখানে আসে, যেহেতু এটা নিরিবিলি একটা পরিবেশ। অনেকে ওয়াইফ নিয়ে, অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম নিয়ে আর কি আসে। তো এই তো আর এইদিকে কিন্তু সামনে অনেক কিছু বিক্রিও করা হয়, ঝালমুড়ি, ফুচকা, তারপর বিভিন্ন ধরনের খাবার দাবারও বিক্রি করা হয়। তো আগে তো এরকম ছিল না, আর আগে রাস্তাটাও কীরকম যেন, মানে যেহেতু রাস্তার সুবিধা ভালো ছিল না, তাই কোনো কিছুই ছিল না। এখন যেহেতু রাস্তা পরিবর্তন হয়েছে, তাই সব কিছুই পরিবর্তন। তো এই তো আর এদিকেই তো কথা বলতে বলতে কিন্তু প্রায় অনেকটুকু পথই এসে গেছি। তো এদিকে দেখতেছিলাম অনেকগুলো ছেলেরা এখানে খেলা করতেছিল, তো দেখে ভালোই লাগতেছিল। আর আমার বড় ভাইটাকেও মনে পড়তেছিল আর কি, বড় ভাইয়ের কথা। তো বড় ভাইয়া তো এইভাবে খেলা করতো, তো সেটাই আর কি মিস করতেছিলাম আর কি। তো যাই হোক, তো দেখতে দেখতে প্রায় অনেকটুকু পথই চলে আসছি। আর এখন কিন্তু এই রাস্তা দিয়ে বাসও যায়, তো দেখলে অবশ্যই অবাকই লাগে। তো দেখতে দেখতে প্রায় এই তো আমরা আমাদের বাজারের কাছাকাছি এসে গেছি আর কি। তো আমাদের এখানকার যে বাজার, তো এখানেও এসে গেছি। তো আমার মেয়ে কিন্তু এখনও ঘুমাইতেই আছে, ওর কিন্তু এখনও কোনো নাই। আর এদিকে দেখতেই পারতেছেন সূর্যাস্ত যাওয়ার সময় হয়ে গেছে, তো সূর্যাস্ত কিন্তু হয়ে যাচ্ছে। তো এই তো সূর্যাস্ত সময় হয়ে গেছে, তো এই তো আমরাও দেখতে দেখতে চলে আসছি। তো আমাদের বাজারে এটা মানে এখানটার বড় একটা মাঠ। তো এখানেও দেখতে পেলাম যে অনেকগুলো ছেলেরা খেলা করতেছিল। তো আর এখানে এসে আমরা একটু দোকানের কাছে একটু থেমেছিলাম আর কি। আর সেই সাথে একটু পথ যাওয়ার পথে আর মানে এরপর আর বেশিক্ষণ লেট করিনি, তো একটু ওর বাবার সাথে দেখা করে নিল আর কি। তো একটু পথ যাওয়ার পথে আবার জ্যামও লেগে গিয়েছিল, তো সেই জন্য এই 5 মিনিটের পথ যেতেই 15 মিনিট লেগেছে। তো যাই হোক, দেখতে দেখতে এই তো কাছাকাছি, একদমই কাছাকাছি এসে গেছি আর কি। তো এখন এই তো বাড়ির খুবই কাছাকাছি। তো যিনি ড্রাইভার ছিলেন উনি আমাদের খুবই পরিচিত, তো আমাদের বাড়ির পাশে ওনাদের বাড়ি, তো সেই জন্যই আর কি। তো উনি আবার ব্যাগটা আমাকে এগিয়ে দিয়ে যেতেছিলেন আর কি, যেহেতু আমি একার বাচ্চাদেরকে নিয়ে, তো সেই জন্য আর কি আমি তো আর ব্যাগটা নিয়ে যেতে পারবো না, আর ব্যাগটা খুবই ভারী। তো যাই হোক, উনিও ব্যাগ দিয়ে চলে গেলেন। তো এরপর হচ্ছে আমার মেয়ে এখানে দুষ্টুমি করতেছিল, আর সবার সাথে পরিচয় আলাপ নিতেছিল আর কি, ওর কাকিদের সাথে আর কি। তো ও সবাইকে বলতেছিল যে আমি বাড়িতে এসে গেছি, মানে এরকম একটা বলতেছিল, ওর খুবই ভালো লাগতেছিল, আর সবার সাথে আলাপ করে নিতেছিল আর কি। তো এরপর সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, তো এরপর ওকে আমি ঘরে এনে এরপরই তো আমি ওর দুধটা বসিয়ে দিলাম। তো ও তো আর দুধ ছাড়া হবে না আর কি, দুধ ছাড়া চলেই না। তো সেজন্য তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, সামনে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।